রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 स्तुवन् स्तस्य यशस्त्री सन्धं वन्दे गुरश्री चरणारविन्दम् आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरेन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम्। गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविन्द प्रेयसी देवी राधिके तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिकिनश यासां हरिकथादिगीतं पुनाति भुवनत्रयम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि।
তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতদার কথা প্রসঙ্গ মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগমবল্লী সৎফলং চিৎস্বরূপং সকৃতপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম রাধা সুদর্শন কৃষ্ণ শরণাগত পালক রাধা রমণ গোবিন্দ গোপীবল্লভ পাহি মাম অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষতি নন্দন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নিগম কল্পতরর গলিতং ফলং শুকমুখার অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমা আলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বলো শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বলো শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বলো। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী রাধা গোবিন্দ। পাণ্ডব বংশের কুলপ্রদীপ রাজর্ষি পরীক্ষিতের অন্তিম সময়ের গঙ্গা তীরে হরিদ্বার পুণ্যতীর্থে কলিযুগের মহাপুরাণ বলে যে শাস্ত্রের পরিচিতি, সেই ভাগবত শাস্ত্র কথা প্রথম প্রচারিত হয়েছিল। কলিরই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন রাজা পরীক্ষিত। কলিকে নির্দিষ্ট 4-5টি স্থানে থাকার জন্য রাজা অনুমতি দিলেও সকল কলিজীবের উপরে প্রভুত্ব বিস্তার করার জন্য কলির একটা উদ্যোগ ছিল। রাজকীয় অহংকারে আঘাত লাগলো। কলির ষড়যন্ত্র কিভাবে সফল হয়? পাণ্ডব বংশের রাজার এটা অনুচিত কর্ম, কিন্তু রাজা কলির শিকার হয়ে গেলেন। হঠাৎ মনে হলো, আমি রাজা, সুশাসনে প্রজাগণকে প্রতিপালন করছি বলে নির্জন অরণ্যের ঋষি তোমার পক্ষে এইভাবে ধ্যানে মগ্ন হওয়া সম্ভব হচ্ছে। আমি বারংবার জিজ্ঞাসা করছি, তৃষ্ণায় প্রাণ যায়, কোথায় জল পাবো? জল দাও বলিনি, কোথায় পাবো একটু খবর দাও। তুমি নিজেকে এতটাই বড় বলে ভাবছ, আমাকে অকিঞ্চিত করে জ্ঞান করে উত্তর দেবার প্রয়োজন বোধ করছো না। সুতরাং তুমি যেমন নির্বাক হয়ে আছো, পাশেই পড়ে থাকা একটি মৃত সর্প, রাজার দৃষ্টি গেল, এই সর্পও তো মৃত, কথা বলতে পারে না।
আজকে আমি তোমার গলায় এই মৃত সর্প পরিয়ে দিয়ে উপযুক্ত অলঙ্কারে ভূষিত করলাম। রাজা ভেবেছিলেন বারংবার এত করে বলা সত্ত্বেও ঋষির নিশ্চয়ই ধ্যান ভঙ্গ হয়েছে, কিন্তু রাজাকে তিনি অবজ্ঞা করছেন। ভুল সিদ্ধান্ত। রাজা বুঝলেন চোখ বন্ধ করে আছি, অকস্মাৎ গলার মধ্যে কিছু যদি পড়ে, যদি কপট ধ্যান হয়, তাহলে ভেঙে যাওয়ার কথা, চমকে ওঠার কথা। ঋষির দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই। তখন রাজার মনে হলো তাহলে হয়তো আমার আগমন এবং আর্তনাদ ঋষির কর্ণগোচর হয়নি। বিনা কারণে আমি মহর্ষিকে অপমান করলাম, কিন্তু হাতের তীর একবার বেরিয়ে গেলে আর কিছু করার নেই। বিষণ্ণ অবস্থায় রাজা রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। ঋষিপুত্র মুনি শৃঙ্গী অন্যত্র ছিল। হঠাৎ এসে পিতাকে মৃত সর্প গলায় দেখে ধ্যানের মাধ্যমে জানতে পারল পাণ্ডব বংশের রাজা পরীক্ষিতের এই কুকর্ম। অল্প বয়সের ছেলে, ক্রোধ স্বাভাবিক। কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিশাপ বাক্য উচ্চারণ করল, যে রাজা অকারণে আমার পিতাকে এইভাবে অপমান করেছে, সেই সর্পদংশনে যেন তার 7 দিন অন্তে প্রাণান্ত হয়। কৌশিক কাপ উপস্পৃশ্য বাগবর্জং বিশেষর্য। ঋষি এতক্ষণ ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু পুত্রের ওই অভিশাপ বাক্য ঋষির ধ্যান ভেঙে দিল। অবাক হয়ে বললেন, বাবা তুই কাকে অভিশাপ দিলি? বল, নিজের গলার দিকে তাকাও, পাণ্ডব বংশের কুলাঙ্গার এইভাবে তোমাকে অপদস্থ করেছে। বাবা, অকারণে বিনা দোষে তুই রাজাকে এত বড় শাস্তি দিলি। রাজা সুশাসক, ভয়ে কলিজীবের উপরে প্রভুত্ব বিস্তার করার সাহস হচ্ছে না কলির, রাজার ভয়ে। এখন কলির পথ নিষ্কণ্টক। রাজা যদি চলে যায়, কলিকে আটকাবার আর কেউ নেই। চৈতন্য ভাগবতের শুরুতে আছে কলিঘর তিমির গরসর জগজন ধর্ম কর্ম বহুদূর। ধর্মকর্ম চুলের দুয়ারে গেছে এবং ঘন অন্ধকার কলিজীবকে গ্রাস করেছে। বাবা, সর্বনাশ হয়েছে, কি করি এখন? কিছু করার নাই। ব্যথিত ঋষি দূত মারফত সংবাদ পাঠালেন, মহারাজ, আমার পুত্র অবুঝ সামান্য ত্রুটি দেখে তোমাকে এই মহা অভিশাপ দান করেছে। আমার কিছু করার নাই, তুমি সতর্ক হও। রাজা সিংহাসন থেকে নেমে এসে দূতদ্বয়কে প্রণাম করে করজোড়ে বললেন, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ঋষিকে, ঋষিপুত্রকে। 7 দিন পরে মরব, অভিশাপ। কৃতজ্ঞতা জানায় রাজা, পাণ্ডব বংশের রাজা। নিজেই অনুতপ্ত, কি করলাম আমি? আমার বংশে কখনো এইভাবে ঋষি অপমানিত হয়নি, আমার দ্বারা এই কর্ম কি করে সম্পাদিত হলো? প্রায়শ্চিত্ত করলে ভালো হয়। কি প্রায়শ্চিত্ত করব? বসেছে সিংহাসনে, কিন্তু রাজার মন একেবারে বিষণ্ণ। রাজা বললেন, আপনি ঋষিকে বললেন, আমি বাঁচলাম, যে মহাপাপ করেছিলাম আজকে আমার প্রায়শ্চিত্তের ব্যবস্থা হওয়াতে আমি ধন্য হলাম, আমার কৃতজ্ঞতা জানাবেন। তখনকার দিনে নিয়ম ছিল, ব্রাহ্মণ ঋষি দ্বারা অভিশপ্ত কেউ যদি হয়, অন্য কেউ যদি তার মুখ দেখে, তাহলে পাপের ভাগী হয়ে থাকে। রাজা ভাবলেন, আমি যদি রাজসিংহাসনে থাকি, প্রজাবৃন্দ আসবে, আমার এই কলঙ্কের পাপের মুখ দর্শন করবে, তারা পাপের ভাগ পাবে, আমি আর রাজসিংহাসনে থাকবো না।
রাজ্য ঐশ্বর্য প্রভুত্ব সর্বস্ব পরিত্যাগ করে এক কাপড়ে রাজা চলে এলেন হরিদ্বার পুণ্যতীর্থে। আসন করে বসলেন গঙ্গা তীরে। এত নদী থাকতেও হরিদ্বারে গঙ্গা তীরে কেন? রাজা বুদ্ধিমান বিচক্ষণ, জানে গঙ্গা হলেন বংশের দিক থেকে পিতামহ ভীষ্মের সম্পর্কে মা। সন্তানের চরম ব্যথার সময়ে যদি কেউ সত্যি সত্যি দুঃখিত হয়, ব্যথা পায়, মায়ের মতন আর কেউ নাই। আমি তো মায়েরই সন্তানের তুল্য। মায়ের কাছে যদি যাই তাহলে হয়তো আমার কিছু একটা ব্যবস্থা হলেও হতে পারে। কি ব্যবস্থার প্রত্যাশা? রাজা মনে করছেন আমার তো মাতৃগর্ভেই মৃত্যু হওয়ার কথা ছিল। দ্রোণপুত্র অশ্বত্থামা নিক্ষিপ্ত অমোঘ অস্ত্র মাতৃগর্ভে রাজা পরীক্ষিতের জননী উত্তরা, তার গর্ভ লক্ষ্য করে ছুটে আসছে পাণ্ডব বংশ নির্বংশ করব। একমাত্র জীবিত সন্তান গর্ভে। উত্তরা গিয়ে কেঁদে পড়েছেন শ্রী গোবিন্দের চরণের কাছে, বাঁচাও গোবিন্দ, তুমি বাঁচাও। আছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, মহামহাবীর। কাউকে নয়, ওই গোবিন্দের চরণের কাছে উত্তলা কার্যে বাঁচাও। একটা জিজ্ঞাসা উঠেছিল, টিকায় গোস্বামী বেদারে সব ব্যাখ্যা করেছেন। পাণ্ডবেরা নাকি গোবিন্দের অত্যন্ত প্রিয়জন, তারা সংসার ভালোবাসে না। ভক্ত কখনো আমাকে বাঁচাও বলে ভগবানকে বলে না। যে দারাগারে পুত্তাপ্ত প্রাণ বিত্ত মিমং পরম হিত্তামাং সরং জাত কথং তাং স্তোক্তুম উৎসহে। অম্বরীশ প্রসঙ্গে দুর্বাসা যখন পায়ে পড়েছিল গোবিন্দের সুদর্শনের অনল সহ্য করতে না পেরে, তখন ভগবান গোবিন্দ বলেছিলেন, ঋষি আমি তোমাকে কিছু করতে পারবো না, তোমার জন্য আমার কিছু করার নাই। বলে কেন? আমি এত বড় পণ্ডিত, এত বড় শাস্ত্রজ্ঞ, এত তপস্যা করেছি, আমি ফেলনা নয়। তোমার সুদর্শন আমাকে আজ 1 বছর ধরে কষ্ট দিচ্ছে, আমি আর এই অনলের সন্তাপ সহ্য করতে পারছি না। অগত্যা তোমার চরণে এসে পতিত হয়েছি, আমার জন্য কিছু করা দিচ্ছে নেই। বলে আমি পারবো না। কেন? বলে তুমি এমন একজনের কাছে অপরাধ করেছো, সে আমার প্রাণপ্রিয় ভক্ত। জানো আমার ভক্ত কেমন? তোমার কোনো প্রাণ বাঁচাবার জন্য আরতি, আমার ভক্ত কিন্তু প্রাণটা বাঁচাবার জন্য আমার কাছে কিছু চায় না। তারা গৃহ চায় না, পত্নী চায় না, পুত্র চায় না, সম্পত্তি চায় না, ধন চায় না, ঐশ্বর্য চায় না, এমনকি প্রাণটারও দাম করে না, দাম দেয় না। বড় তো ঋষি, আমি তো ভদ্রলোক, ভগবান হই আর যা হই, আমি তাকে আগে তো আমি ভদ্রলোক। সব ছেড়ে যারা আমার চরণে শরণ নেয়, আমি তাদের যদি তোমাকে রক্ষা করি জগতে প্রমাণ হবে আমি তাহলে আমার ভক্তকে অনাদর করলাম। তুমি আমার ভক্তের কাছে অপরাধী হয়েছ। সে আমার ভক্ত হলে কি করে? তার একাধিক স্ত্রী আছে, পুত্র আছে, ঐশ্বর্য আছে, প্রভুত্ব আছে। ঠাকুর তুমি আমাকে মিছে কথা বলো না, জানি না কোন ভক্ত তোমার কিরকম, কিন্তু যে রাজা অম্বরীশের সঙ্গে আজ এই ঘটনা ঘটেছে, সে রাজা অম্বরীশের কিন্তু স্ত্রী, পুত্র, পরিজন, বিত্ত, সম্পত্তি, ঐশ্বর্য সবই আছে। তাকে এখন তুমি খাড়া করে আমাকে অবজ্ঞা করছো। তখন বাধ্য হয়ে গোবিন্দ বলেছিলেন, ঋষি আমি জানতাম তুমি পণ্ডিত, কিন্তু এখন দেখলাম তুমি একটি মহাপ্রকাণ্ড মূর্খ। বল কেন? বলে রাজার ধন আছে, ঐশ্বর্য আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সব আছে তো? বলে আছে। তোমার কিছু নাই? বলে নাই। বলে যখন রাজাকে তুমি হত্যা করার জন্য মাথার জটা ছিঁড়ে কৃত্যা কালাগ্নি দৈত্য সৃষ্টি করে আদেশ দিয়েছিলে, যা রাজাকে ভস্ম করে দে, তখন রাজা কি সৈন্যবর্গকে ডেকেছিল, তোমরা এসো আমাকে রক্ষা করো? স্ত্রী পুত্রকে ডেকেছিল, মরবার আগে তোমাদের দেখে যাই?
তোমার কাছে এসে হাত জোর করে বলেছিল, ঋষি যা হয়েছে হয়েছে, আমাকে বাঁচিয়ে দিন, আর অপরাধ নেবেন না। বলো না। ঋষি তখন বলো তো রাজা কি করছিল? বলে বুঝলাম না ঠিক, তবে দেখলাম আমার দৈত্য যখন ছুটে যাচ্ছে, অনলের তৈরি দৈত্য, আগুন দিয়ে তৈরি, ঋষি তেজে নির্মিত। তখন রাজা চুপ করে চোখ বন্ধ করে হাত জোড় করে দাঁড়িয়েছিল। বলে দাঁড়িয়েছিল আর মনে মনে কি বলছিল জানো? বলো কি? বলে মনে মনে বলছিল, প্রভু কাকে কিভাবে যেতে হবে তার তো কোনো ঠিক নাই, জানি না আমার কপালে এইভাবেই মৃত্যু আছে কিনা। মৃত্যু এখন ছুটে আসছে আমার দিকে, এখনো তো অল্প কিছু সময় আছে আমার কাছে পৌঁছানোর। এইটুকু সময় আমি বাজে খরচ করতে চাই না। আমি প্রাণ মন ঢেলে তোমার চরণে যেন এইটুকু সময় অন্তত লগ্ন থাকতে পারি। আমার রাজা ভক্ত, তুমি বলছো বিষয়ী, তুমি সন্ন্যাসী। যখন সুদর্শন তোমাকে তাড়া করলো, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলে বাঁচবার জন্য, কোথায় না গেলে, সাগর পাহাড় পর্বত নদী, ইন্দ্র মহাদেব, কাউকে বাদ দাওনি, সকলের পায়ে গিয়ে পড়ে বলেছ আর আগুনের জ্বালা সইতে পারছি না, আমাকে রক্ষা করো। এখন এসে আমার পায়ে পড়েছে। তাহলে বুঝতে পেরেছো তোমার মতন হাজার সন্ন্যাসীর সঙ্গেও আমার একটি ভক্তেরও কখনো তুলনা হয় না। আমি তোমার জন্য কিছু করতে পারবো না। তাহলে ভক্তরা যদি নিজের প্রাণটারও দাম না দেয়, সংসার স্বজন পরিজন কিচ্ছু না চায়, উত্তরা তো ভক্ত, সে কি করে বলে প্রভু বাঁচাও? তাহলে পাণ্ডব বংশকে ভক্ত বংশ বলাটা কি ঠিক হচ্ছে? বলো রে বাবা, ও কি নিজে বাঁচবে বলে বলছে? বলে তার কারণ, তাহলে বাঁচাও বলছে কেন? তার গর্ভে একটি সন্তান আছে, পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকারী। মা সে, যদি সন্তানের সর্বনাশ হয়ে যায় তাহলে মহাপ্রলয় হবে। এই জন্য সন্তানকে যাতে বাঁচান গোবিন্দ, সেই জন্য বলেছে বাঁচাও, নিজেকে বাঁচাবার জন্য বলেনি। বলো ওই এদিক ওদিক একই হলো, নিজেকে বাঁচানো আর সন্তানকে বাঁচানো দুটোই সংসারের আসক্তি। বলো ঋষি, গোবিন্দ বলছিলেন ঋষি তুমি ভক্ত চিনবে না, ভক্ত চিনিতে না রে দেবেরও শকতি। মা আমার পায়ের কাছে পড়েছিল, খেয়াল করেছো? চরণ ধরেনি। পায়ের কাছে কেন? চরণ ধরল না কেন? তখনকার দিনে ভাগ্নে বউয়ের শ্বশুর ভাসুরের চরণ স্পর্শ করা ছিল না নিয়ম। কাজী পায়ের কাছে পড়ে বলছে তোমার ভক্ত বংশ রক্ষা করার জন্য তোমাকে আমি বলছি, আমার সন্তানকে বাঁচাবার জন্য বলছি না। সন্তান বিনষ্ট হলে তোমার ভক্ত বংশ শেষ হয়ে যাবে, তুমি কি সেটা চাও? গোবিন্দ তখন ভরসা দিয়ে বলেছিলেন মা বই, উত্তরার গর্ভে 10 মাস ছিল সেই সন্তান, এবং অঙ্গুষ্ঠ প্রমাণ জ্যোতির্ময় মূর্তি ধারণ করে গোবিন্দ মাতৃগর্ভে প্রবেশ করে শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তিতে ওই অশ্বত্থামার অমোঘ অস্ত্রের সন্তাপ থেকে সন্তানকে রক্ষা করেছিলেন। মায়ের পেটে থাকার সময়ে পরীক্ষিত দেখেছিল আমার প্রাণ রক্ষাকর্তাকে, ভূমিষ্ঠ হয়ে আর কিন্তু দেখেনি, কারণ গোবিন্দ ততদিনে লীলার অবসরে নিত্যধামে চলে গেছেন। খালি খুঁজে বেড়াতো যে আমাকে মাতৃগর্ভে বাঁচিয়েছিল সে কোথায়। এই জন্য খোঁজাখুঁজির মানসিকতা ছিল বলে রাজার একটা নাম হয়েছিল বিষ্ণু রাত, বিষ্ণু কর্তৃক রক্ষিত। আর পরীক্ষা করত, এই জন্য পরীক্ষিত। কে উনি? কি আমাকে রক্ষা করেছিলেন? পাণ্ডব বংশ ভক্ত বংশ, তারা জানে আসল ঠিকানা আসল আশ্রয়। তাই যুধিষ্ঠির কাঁদছে, আমার দরকার নেই গোবিন্দ রাজ সিংহাসন, তুমি আমাদের পছন্দ করো না, তাই দূরে রাখবে বলে কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে আমাদের জয়ী করে সিংহাসনের অধীশ্বর করে গেলে।
এখন তুমি চলে যাচ্ছ, তুমি চলে গেলে আমাদের কিছু ভালো লাগে না। আমি রাজ্য চাই না, তোমাকে চাই। অর্জুন কাঁদছে, কে চেয়েছে তোমার কাছে গীতা শুনতে? আমি চাই তোমার চরণে থাকতে, তুমি কেন চলে যাচ্ছ? ভীম, সহদেব সকলেই কাঁদছে। গোবিন্দ বললেন যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির দাস সিংহাসনে বসেছে, 3 মাস হয়ে গেল। আমি আমার অরক্ষিত অন্তঃপুর রেখে এসেছি দ্বারকায়। যদি না যাই এখন চতুর্দিকে গন্ডগোল হবে, আর আমাকে আটকেও না, এবার অন্তত যেতে দাও। অবশেষে বাধ্য। দ্রৌপদী কেঁদে বলছেন প্রিয় সখা। দ্রৌপদী কৃষ্ণকে প্রিয় সখা বলে ডাকতেন, আর গোবিন্দ ডাকতেন দ্রৌপদীকে প্রিয় সখী। নয়ন জলে বক্ষ সিক্ত করে প্রিয় সখী বলছেন, প্রিয় সখা চলে যাবে? যুদ্ধে আমার পিতা মারা গেছে, ভ্রাতা মারা গেছে, আমি সব দুঃখ সয়েছি তোমার দিকে চেয়ে। তুমি চলে গেলে বাঁচবো না, তুমি যেও না। গোবিন্দ সকলকে ভরসা দিয়ে আশ্বাস দিয়ে এবার অন্তত অনুমতি দাও, আর রেখো না, আমাকে যেতে হবে। রথে উঠতে গিয়ে গোবিন্দের মনে হলো সকলের কাছেই তো বিদায় নিলাম, কিন্তু একটা জায়গায় তো অপূর্ণতা রয়ে গেল। জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরকে, পিসিমা কোথায়? মানে গোবিন্দের পিসিমা কুন্তী দেবী, বসুদেবের বোন। সকলে বলছি কি জানি মা দুঃখে হয়তো কোথাও আছেন, সামনে আসেননি। কেন? পিসিমাকে একটু না বলে গেলে কি সেটা শোভন হয়? খুঁজে 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 গোবিন্দ বললেন তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি নিজেই খুঁজে 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 আবছা অন্ধকার একটা ঘরের মধ্যে কুন্তীকে আবিষ্কার করলেন গোবিন্দ। ও পিসিমা, আপনি এখানে? আমি চলে যাব, রথ তৈরি হয়ে গেছে, সকলের কাছে বিদায় নিয়েছি, যাবার আগে আপনাকে প্রণাম করে যাব না? একটু আশীর্বাদ করুন, এখন তো যাব আমি। কুন্তী জবাব দেন না। ও পিসিমা, কথা কইছেন না কেন? কুন্তী কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে উপুড় হয়ে পড়ে, চরণ দুটো আঁকড়ে ধরেছে। গোবিন্দ চমকে গেছে, এই কি কথা? পিসিমা কি করছেন আপনি? মাথা খারাপ হয়েছে? আপনি আমাকে জন্মাতে দেখেছেন, আপনি আমার কত গুরুজন, আমি যখন এসছি আপনাকে প্রণাম করেছি, আপনি আশীর্বাদ করেছেন, আর আজকে আপনি এইভাবে আমার পায়ে পড়েছেন, উঠুন। নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়েছে। জোর করে গোবিন্দ তুলেছে কুন্তীকে, উঠুন। কুন্তী কাঁদতে কাঁদতে উঠেছেন বটে, গোবিন্দ তাকিয়ে দেখছেন, কেউ দেখলো না তো। কারণ গোবিন্দ আবার নিজে ভগবান, এই পরিচয়টা সকলকে দিতে চায় না। ভগবান দিলে পরে পরিচয় দিলে দূরত্ব এসে যায়। মা ছেলে যতই ডক্টরেট হোক, যতই বিশ্ববিদ্যালয়ের অফিসার হোক বা নামকরা অধ্যাপক হোক, ছোটবেলায় ডাকনামে ডাকতো ছেলেকে হ্যাবলা। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরে হ্যাবলা বলেই ডাকে। ছেলে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছে, এখন অত বড় নাম করা লোক তো পাড়ার কিছু লোক এসে ডাকছে, জ্যোতির্ময় বাবু আছেন, আসল নাম হচ্ছে জ্যোতির্ময়। দু চারবার ডাকার পরে ভেতর থেকে উত্তর নেই। ও জ্যোতির্ময় বাবু, কোথায় আপনি? বুড়ি মা বাড়িতে ছিল, বেরিয়েছে। ওরকম করে সম্মান করে জ্যোতির্ময় বাবু বলে রাখাতে মায়ের হাসি এসে গেছে। বাবা কাকে ডাকছো? বলো ও বুড়িমা। ভেবেছে বোধহয় কাজের লোক, রান্নার লোক। ও বুড়িমা, তুমি এই বাড়িতে থাকো? বলে হ্যাঁ। বললো এটা কি জ্যোতির্ময় বাবুর বাড়ি? বললো বাবা, আমার হ্যাবলার কথা বলছো? বলো না না, হ্যাবলা টেবলা নয়, জ্যোতির্ময় বাবু। তোমার কি মাথা খারাপ? জ্যোতির্ময় বাবুর খোঁজ করছি আমরা। বলো ওরে বাবা রে, তোমাদের জ্যোতির্ময় বাবুই আমার হ্যাবলা। দাঁড়াও, এই হ্যাবলা, হ্যাবলা, ও হ্যাবলা। ডাকাডাকিতে জ্যোতির্ময় বাবু নেমেছেন, নাম করা লোক সব। মা তো হ্যাবলা বলে বলে ডাকলো, মায়ের উপরে একটু রাগ হয়েছে। কি হয়েছে? বাবা তোকে কারা ডাকছে? বলে যাও ভেতরে যাও। একটু রূঢ় বাক্য, যাও ভেতরে যাও। মা বললেন ছেলের একটুখানি যেন সম্মানে লেগেছে। লোকজন এলো, ঘরে কথাবার্তা হলো। এখন চলে যাওয়ার পরে মায়ের কাছে ছেলে এসে বললেন, মা গো, আমার জীবনে কোনো দুঃখ নেই। আমি যখন তোমার গর্ভে ছিলাম তখনই পিতা মারা গেছিলেন। তুমি অনেক যত্নে, অনেক কষ্টে, ঠাকুরের আশীর্বাদে আমাকে মানুষ করেছিলে। তোমারই জন্য আমি এত বড় পদে যোগদান করে এত সম্মান পাই।
একটা আমার দুঃখ। বলে কি বাবা? বলে তুমি তো মূর্খ, লেখাপড়া জানো না। হ্যাঁ বাবা, কেন? বলে আমি যে কত বড় কত সম্মানের পদে আছি তুমি যদি জানতে, তাহলে যারা এসেছিল কারা জানো? হ্যাবলা হ্যাবলা বলে সারা পাড়া চিৎকার করে মাফ করেছো, তাহলে আর হ্যাবলা বলতে না। বলে সে কি রে, তাহলে কি তোকে আমি এখন থেকে জ্যোতির্ময় বাবু বলবো? বলে জানি না। এখন কিছুক্ষণ পরে বৌমাও কলেজে প্রফেসর, খাবার টেবিলে দিয়ে শাশুড়িকে বলছেন, মা আপনার ছেলেকে বলবেন উনি যখন যাবেন খেয়ে যেন যান। শাশুড়ি বললেন, আমি জানি না, তোমার যা ইচ্ছে করো। বৌমা বললেন, আমার আর সময় নাই, আপনার ছেলে খেলে খাক না খেলে না খাক, যা বলছেন মা বেটা বুঝুন গিয়ে, আমি চললাম। জ্যোতির্ময় বাবু ভেতরের ঘরে। এখন দরজার সামনে গিয়ে হাত জোড় করে মা বলছেন, ও জ্যোতির্ময় বাবু, জ্যোতির্ময় বাবু। ছেলে তাকিয়েছেন। বৌমা আপনার খাওয়ার টেবিলে রেখে গেছেন, বলে গেছেন আপনি খেয়ে যাবেন। ছেলে উঠলেন, চোখে জল, হাহাকার, বুক ভরা, মায়ের চরণে পড়ে কান বলে বলছেন, মা গো মাফ করো, আমাকে মাফ করো, তুমি আমাকে হ্যাবলা বলে সারা পাড়া ঘুরে বলো, আমাকে আর কখনো তুমি জীবনে জ্যোতির্ময় বাবু বলো না। আদরটাই হচ্ছে সবচেয়ে, প্রীতিটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান। গোবিন্দ ভগবান হতে চায় না, বন্ধু বান্ধবদের এটো ফল কেড়ে খায় গোবিন্দ। সেখানে গোবিন্দ ভগবান, ভক্তের কাছে ভগবান নয়, ভগবান গোবিন্দ। ভক্তের নিজজন আপনজন, সাধব হৃদয়ং মজ্জং। দুর্বাসাকে বলেছিলেন, সাধুগণ আমার হৃদয়ের ধন, ভক্ত আমার প্রাণ। মদন্নন্তে ন জানতি নাব্যতে হং মনাগোপী। আমি আমার ভক্ত ছাড়া কিছু জানি না, আর ভক্ত আমাকে ছাড়া কিচ্ছু জানে না। এখন পাণ্ডব বংশের সেই উত্তরে কি করে বলে, রক্ষা করো। বলছেন, ভক্ত বংশ ঠিকই নিজে বাঁচবে বলে আর্তনাদ করেনি। কুন্তি পায়ে ধরেছেন গোবিন্দের, পিসিমা মাথা খারাপ হয়েছে, এ কি কাণ্ড করলেন আপনি? বলে, বাবা তোমাকে একটা কথা আজকে বলছি, আর বোধহয় তোমার সঙ্গে ইহকালে দেখা হবে না। মন বলছে, মায়ের মন তো, টের পাচ্ছি তোমার সঙ্গে ইহজীবনে আমার আর দেখা হবে না। তাই বলছি তোমাকে, তোমার অবাক হওয়ার কিছু নেই। তুমি যে শুধু আমার ভাইপো হওয়ার জন্য জগতে অবতীর্ণ হয়েছো সে কথাটা ঠিক নয়। তোমার এই জগতে আগমনের কারণটা কিন্তু তুমি মনে মনে ভেবো না পিসিমা কিছু জানে না, আমি সব জানি। গোবিন্দ একটু অবাক হয়ে বলছে, কি জানেন? কুন্তি বলছে, বলবো। বলুন। বুঝতে পারেনি গোবিন্দ। ভবে অস্মিন কৃষ্ণমান নববিদ্যা কামকর্ম শ্রবণ শরণার হানি করিষ্যন্তি কেচন ছিন্নন্তি গায়ন্তি গৃহন্তি বিঘ্নস সরন্তি নন্দন্তি তবে হিতং জনা তৈব পশ্যন্ত চিরন্তাপকং ভব প্রবাহ পরমং পদাম্বুজম। এই জগতে সকলেই তোমার আপনজন হওয়া সত্ত্বেও সংসারের আপনজনকে পেয়ে জন্মে জন্মে তোমাকে ভুলে আছে, তোমার সেটা সহ্য হয় না। তাই মাঝে মাঝে তুমি জগতে অবতীর্ণ হও, লীলা প্রকাশ করো, যাতে তোমাকে দেখে ভালো লেগে লোকে আবার তোমার প্রতি আগ্রহী হয়ে হা গোবিন্দ বলে চোখের জল ফেলে তোমার চরণে আশ্রয় লাভের জন্য ব্যাকুল হবে। আমি তোমার আসল খবর জানি। তো যাকগে, সে কথা বাদ দাও। এখন বাবা আর একটা কথা বলি। বলে কি? প্রণাম করলাম তোমাকে, এখন তোমার দিক থেকে একটা কর্তব্য আছে। কি কর্তব্য? আশীর্বাদ করো। গোবিন্দ জীব দাঁত দিয়ে কেটে বলছেন, সর্বনাশ, একে তো প্রণাম করেছেন, মাথা খারাপ হয়েছে, তারপরে এখন বলছেন আশীর্বাদ। এতদিন তো আসা যাওয়ার পরে আপনি আমাকে আশীর্বাদ করেছেন, এখন আপনি গুরুজন পিসিমা, আপনি আমাকে বলছেন আশীর্বাদ করতে। বলে, আশীর্বাদ চাইছি, দেবে কি না বলো। বলে, দেয়া এত কঠিন। বলে, তাহলে প্রণামটা গ্রহণ করেনি বলো। প্রণাম যদি গ্রহণ করে থাকো তাহলে তুমি আশীর্বাদ করতে বাধ্য। বলো পিসিমার প্রণাম গ্রহণ করুন। ফাঁদে পড়েছে গোবিন্দ, যেজন গোবিন্দ বোঝে সে বড় চতুর। গোবিন্দ গীতায় বলছেন, অর্জুন সর্বত পানিপাদং তৎ সর্বতক্ষে শিরোমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। আমি সব জায়গায় আমার চরণ রেখেছি, সব জায়গায় আমার মুখ রেখেছি, সব জায়গায় আমার কান রেখেছি, সব জায়গায় হাত রেখেছি। বলে, অত হ্যাপার কারণটা কি? বলে, কেউ আমাকে প্রণাম করে না। লুকিয়ে হয়তো বউকে প্রণাম করে, কিন্তু হা গোবিন্দ তোমাকে প্রণাম করি বলে করে না।
আমি চরণ দেখেছি সব জায়গায়। ভুলে ভালে যদি কোনোদিন কখনো প্রণাম করে, যদি একবার বলে কৃষ্ণ তোমার হলাম একবার, ওই আশায় আমি চরণ দেখেছি। হাত রেখেছো কেন? কে কোথায় বিপদে পড়েছে, কেউ নাই সাহায্যের, পুত্র কন্যা সকলেই পরিত্যাগ করেছে, হাত বাড়িয়ে ডাকছে, হা গোবিন্দ তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই। আমার যদি হাত সেখানে না থাকে কেমন করে তাকে উদ্ধার করবো? আমার তো প্রিয়জন। সব জায়গায় কান, কে কোথায় আমাকে হা গোবিন্দ বলে ডাকছে, আমাকে তো শুনতে হবে। তার সেই গোবিন্দ কি করে বলে তোমার প্রণাম গ্রহণ করিনি? পিসিমা যাজ্ঞে ওসব কথা, আশীর্বাদ কথা বাদ দিন। আপনি কিছু চান কি আমার কাছে? চাইবেন? যদি চাইবেন তো বলুন, যদি আমার সাধ্য থাকে নিশ্চয়ই আমি দেব। কি চাইছেন বলে? তাহলে কিন্তু বলছি আমাকে দুটো চাওয়া পূর্ণ করতে হবে, আমার দুটো প্রার্থনা। বলে আমার দুটো কেন? বলে তোমার তো পা দুটো, দুটো পায়ে আমি প্রণাম করিনি, তো দুটো আশীর্বাদ। হায় রে ভগবান, কি গন্ডগোলে পড়লাম। কি বলুন? বলে দেখো তুমি তো চলে যাচ্ছ গোবিন্দ, তোমার কাছে আমার প্রার্থনা যাবার বেলায় আমি যেন তোমাকে দেখে যেতে পারি। কোন মূর্তিতে? আমি তোমার পিসিমা, মায়ের মতন। মা ছুটেছিল তোমাকে লাঠি হাতে করে ধরবে এবং বেঁধে রাখবে, ধরেও ছিল। আর তুমি অনন্ত জগতের ভয় তোমাকে নয়, তোমার নামকে ভয় পায়, সেই ভয়ের রাজা তুমি। মায়ের হাতের ছোট্ট লাঠি দেখে ভয় পেয়ে ব্যাকুল হয়ে বলেছিলে, মাগো এমন মতনও করিস সে পাতে সকরত ষষ্ঠী। মাগো আমি আর এরকম কখনো করবো না, এবারের মতো লাঠিটা ফেলে দাও না মা, বড্ড ভয় করছে, ও মা আর করবো না। আর মা বলছে তোমাকে, তাহলে যদি তোমাতে সংখ্যা কথম তো দিবন্ন মহাঙ্কি, মার খাওয়ার এত ভয় তোর? সারা পাড়ায় তোর নামে নালিশ শুনে শুনে আমি জেরবার হয়ে গেছি, আর কত বড় দুষ্ট হয়েছি আজকে তো আমি নিজের চোখেই দেখলাম। তো মার খাওয়ার যদি এত ভয় থাকে, যখন দুষ্টুমি করিস তখন মনে থাকে না এই লাঠি তোর পিঠে ভাঙবো, বেঁধে রেখে দেবো। যত সহজ হতো বালকই সহ কৃতুম কুত্রাবিগম তুম নশক নসি। আজ থেকে দধি মাখন কিচ্ছু খেতে পাবি না, বেঁধে ঘরে রেখে দেবো, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে না, দেখি তোর শিক্ষা হয় কিনা। মা বলো এবারের মতন ছেড়ে দাও না মা। আমি দূর থেকে সেদিন, কিন্তু তোমার 3 বছর বয়সের ঘটনা, আমি দূর থেকে সেদিন দেখেছিলাম। সেই মূর্তিখানা তোমার ভয়ে কাতর, হাত জোড় করা, চোখের জল ফেলা, আমার বুকের মধ্যে গাঁথা হয়ে আছে। কখন যাবো তার তো ঠিক নাই, যাবার সময় যেন তোমাকে ওই মূর্তিতে দেখে আমি সংসার থেকে যেতে পারি, আমার একটা প্রার্থনা। আর আরেকটা প্রার্থনা, যত দুঃখ ছিল, যত বিপদ ছিল, সবগুলো তুমি আবার ফেরত দিয়ে চলে যাও। কৃষ্ণ অবাক হয়ে বলছেন, দুঃখ কেউ চায় নাকি? সকলেই চাই সুখ। আপনার মাথা খারাপই হয়েছে তাই দুঃখ চাইছেন। কত দুঃখ ভোগ করেছে আপনার সন্তানেরা, রাজপুত্র হওয়া সত্ত্বেও ভীমকে বিষ খাইয়ে পাতালে পাঠিয়ে দিয়েছে সাগরে। বারনাবতে আপনি সহ সকলকে 5 সন্তানকে পুড়িয়ে মারার জন্য ষড়যন্ত্র করেছে। 12 বছরের জন্য বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, কত কষ্ট সহ্য করেছে, ভিক্ষা করে জীবন ধারণ করেছে পুত্রেরা। আজকে এতদিন পরে একটু সুখের মুখ দেখেছে, মা হয়ে সহ্য হচ্ছে না, আবার দুঃখ ফেরত দিতে বলছেন। বলে হ্যাঁ বাবা, সব জেনে বুঝেই দুঃখ ফেরত চাইছি। বলে আপনি তো অবাক করলেন, এরকম কি করে হয়? বলে বাবা তাহলে সোজা কথা বলি, দুঃখ থাকলে তো কোনো ভয় নেই, কারণ দুঃখ দূর করে দেওয়ার যে রাজা, সেই রাজা গোবিন্দ তো কাছে আছে। সুখের দিনে তোমাকে পাওয়া যায় না, কিন্তু দুঃখের দিনে তোমাকে ডাকতে হয় না, তুমি যেচে ছুটে চলে আসো। আমরা চাই না রাজা থাকতে, আমরা চাই তোমার কাছে থাকতে। তুমি দুঃখ দিলে তবে নিশ্চয়ই থাকবে, তুমি দুঃখগুলো ফেরত দিয়ে যাও। তাহলে সেই বংশ তো ভক্ত বংশ বলতেই হবে। তারা ঠিকানা জানে, অবশেষে আশ্রয় গোবিন্দের চরণ। উত্তরা গোবিন্দের পায়ের কাছে পড়ে বলছে, গোবিন্দ রক্ষা করো। গোবিন্দ কিন্তু রক্ষা করলেন। রাজা পরীক্ষিত জানে পাণ্ডব বংশের সন্তান, সেও জানে আশ্রয় গোবিন্দ চরণ। অন্তিমে গঙ্গা তীরে চলে যাই, আমার মনের আকাঙ্ক্ষা মা গঙ্গা হয়তো সহায়তা করবেন, চলে যাই গঙ্গা তীরে।
হরিদ্বার পুণ্য তটে সুরধনী তটে বসেছে একাসনে রাজা। চলে এলেন, দেখলো রাজা। তখনকার দিনে যারা যারা মহাপাবন ভুবন পূজ্য মুনি ঋষি বৃন্দ সকলে, রাজা সকলকেই করো জোরে জিজ্ঞাসা করছেন চোখের জল ফেলে, আমি মৃত্যুপথের যাত্রী, 7 দিন পরমায়ু, আমার চির আকাঙ্ক্ষিত, আমার বংশের আকাঙ্ক্ষিত একমাত্র আশ্রয় গোবিন্দ চরণে আমি অন্তিমে আশ্রয় চাই। আমার সেই মনোবাসনা কেমন করে পূর্ণ হবে? আপনারা কৃপা করে আমাকে উপদেশ দিয়ে ধন্য করুন। সকলেই বললেন রাজা, তোমার জিজ্ঞাসা বড় উত্তম, কিন্তু 7 দিন সময়ে তুমি গোবিন্দ পদপদ্মে আশ্রয় চাইছো, এটা অসম্ভব ব্যাপার। তোমার পিতামহ অর্জুনকে যখন গোবিন্দ গীতা বলেছিলেন, তখন গোবিন্দ বলেছিলেন বহুনাং জন্মনাং অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের ফলে অনেক পরে অবশ্যই হয়তো কোনোদিন কোনো যথার্থ জ্ঞান লাভের ফলে কেউ আমার চরণে আশ্রয় পাওয়ার সুযোগ পেয়ে ধন্য হয়, আমাকে পাওয়া অত সহজ নয়। সেই তুমি গোবিন্দ চরণে আশ্রয় চাইছো 7 দিন সময়ে, চাইছো, চাওয়া খুব ভালো, পাওয়া বড় কঠিন। আমাদের এমন কিছু জানা নেই। রাজা বিষণ্ণ। অকস্মাৎ আগমন হলো 16 বছরের দিগ্বসন, নগ্ন বসন, ধুলু ধূসরিত চরণ, জটাজুটধারী 16 বৎসরের নবীন যুবক সুখদেব গোস্বামী পালেন। রাজার দেখে মনে হলো যে চরণে আশ্রয় চাই, কেমন করে সেই চরণে আশ্রয় পাওয়া যাবে? সম্ভবত সেই ব্যবস্থা করার জন্যই এই মহাজন এলেন। কাউকে কিচ্ছু জিজ্ঞাসা না করে রাজা ছুটতে গিয়ে চোখের জলে চরণ ধুইয়ে দিয়ে করজোড়ে ধরে এনে আসনে বসিয়ে জিজ্ঞাসা করলেন, আমি মৃত্যুপথের যাত্রী, গোবিন্দ চরণে আশ্রয় চাই, কেমন করে পাবো? কৃপা করে উপদেশ করুন। সুখদেব প্রসন্ন হয়ে বললেন, রাজা কেন ভয় পাচ্ছ? 7 দিন সময়, কোনো চিন্তা নাই। গোবিন্দের চরণে যদি কেউ সত্যি সত্যি আন্তরিকভাবে আশ্রয় চায়, 1 মুহূর্ত সময়েই সে আশ্রয় পেতে পারে। তোমার তো 7 দিন অনেক সময়, তুমি কোনো চিন্তা করো না, তুমি বসো। তোমার একটাই কাজ, আমি কৃষ্ণ কথা বলবো, তুমি প্রাণ ভরে কৃষ্ণ কথা শ্রবণ করো। শুরু হলো ভাগবত কথা। সমস্ত ভক্ত বৈষ্ণব ঋষি সবাই আছেন সেইখানে। সেই সভায় দেবতারাও গেছিলেন, কিন্তু সুখদেব তাদের ভাগবত শ্রবণের অধিকার দেননি। ইন্দ্র সকল দেবতাকে নিয়ে ফেরত আসতে বাধ্য হয়েছিল, কিন্তু ঋষি মহামুনি তাদের সকলকে সামনে বসিয়ে সুখদেব পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত কথা কীর্তন করলেন। ভাগবত কথা কি এমন কথা? এর আগেও তো অনেক শাস্ত্র এসেছে, সেই শাস্ত্রেও তো ভগবানের কথাই আছে। তাহলে ভাগবত শাস্ত্রের এমন কি হলো? বলে হ্যাঁ, অন্য শাস্ত্র আছে বটে, কিন্তু ভাগবত শাস্ত্রের সঙ্গে কোনো শাস্ত্রের তুলনা করতে যেও না। কেন? বলে ভাগবত রূপে সাক্ষাৎ কৃষ্ণ অবতার। এই ভাগবত গ্রন্থ নয়, সাক্ষাৎ কৃষ্ণ অবতার। কাজে এই ভাগবত পড়ে গিয়া বৈষ্ণবের স্থানে ঠাকুর নরোত্তম বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভাগবত হচ্ছে আমাদের সত্যিকারের যথার্থ প্রমাণ কলিজীবের জন্য। নানা পুরাণ শাস্ত্র প্রবন্ধ চিত্ত প্রশক্তি বলভমান তত্র তত্র অপরিদর্শন শ্রী দেবর্ষি নারদ পদেশত শ্রীমৎ ভগবত গুণবর্ণন প্রদানং শাস্ত্রং শ্রীমৎ ভাগবতং প্রাণীপসু। শ্রীধর স্বামীর ব্যাখ্যা ভাগবতের প্রথম শ্লোকে। অনেক শাস্ত্র মহর্ষি কৃষ্ণ দৈব্যান বেদব্যাস প্রণয়ন করেছেন, অন্তরে শান্তি পাননি। আমি জীবের মঙ্গলের জন্য এত শাস্ত্র কথা বললাম, মন তো ভরল না, বিষণ্ণ। দেবর্ষি নারদ এসে ওই মহর্ষিকে 4টে শ্লোকের ভাগবত উপদেশ দিলেন। তুমি কত বড় ভগবান সব শাস্ত্রে বলেছ, ভগবান কত ভালো সে কথাটা বলো, কত বড় সেটা বলেছ, কত ভালো বলো। এবার কত ভালো গোবিন্দ সেই কথাটা বলো। 4টে শ্লোকের ভাগবত দিয়ে গেলাম, তুমি এটাকে বিস্তৃত করো।
এবং জগৎজীবের মঙ্গলের জন্য, কলিজীবের মঙ্গলের জন্য প্রচারের ব্যবস্থা করো। এবার ভগবান কত ভালো সেই খবর দিলেন সুখদেব গোস্বামী। শুনিলেই হয় অতি বড় হিট। সুখদেবের কথা, ছিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জবদ্রাণী বিধুন অতি সুহিত শতান। রাজা শোনো, প্রাণ ভরে আকুল হয়ে শোনো। শুনলে পরে মহাপুণ্য। যদি ভগবানের কথা কীর্তন করো মহাসৌভাগ্য। হৃদয়ের অনাদিকালের বাসনা দুর্বাসনা মালিন্য প্রতিটি জীবের। জন্ম জন্ম সংসারে এসেছি, সংসারের যাদের স্বজন পেয়েছি তাদের বুকে জায়গা দিয়েছি, গৌর গোবিন্দকে জায়গা দেইনি। সুখদেব বলছেন এই হৃদয় জীবের মলিন হয়ে আছে। গোবিন্দের, গোবিন্দ তোমার হৃদয়েই আছেন কিন্তু দেখতে পাও না। গোবিন্দ গীতায় টুক করে বলেছিলেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। প্রত্যেক জীবের হৃদয়েই কিন্তু ভগবান আছেন, গোবিন্দ। যার জন্য উত্তম ভক্ত যারা হন তারা কে ছোট কে বড়, কে মানুষ কে পশু বিচার করেন না। প্রণমে দণ্ড। এরা কেন এইরকম দলে দলে আগ্রহে খ্রিস্টান হচ্ছে? তাহলে আমাদের হিন্দু ধর্মে কি সেই আশ্রয় দেবার, ভরসা করার জায়গা নাই? বিভিন্ন প্রকার গ্রন্থ পড়ে ভাবলেন বা বুঝলেন যে হিন্দু ধর্মের একটা সর্বনাশের ব্যাপার হলো ভেদাভেদ। তুমি ছোট আমি বড়, তোমার হাতে জল খেলে পাপ হবে আর তোমার হাতে জল খেলে পরে আমার পুণ্য হবে। এই যে জাতিভেদ প্রথা, এটাই হলো সর্বনাশের কারণ। তাই দলে দলে পার্বত্য প্রদেশের যারা জাতি তারা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। তিনি নিত্যানন্দ গৌরাঙ্গের অত্যন্ত ভক্ত হয়ে গেলেন। সমাজ বাড়িতে কুকুর মহোৎসব করেছিলেন চরণদাস বাবাজি মহারাজ। সেই কুকুর মহোৎসবে তিনি ছিলেন প্রধান সহায়ক এবং অদ্বিতীয় ভাগবত পাঠক ছিলেন তিনি। তার খ্যাতি চতুর্দিকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম আমরা সকলেই জানি, যার প্রয়াণের পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে বাধ্য হয়েছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। কিন্তু বড় গাছের তলায় তো ছোট গাছের জায়গা হয় না। তাই আপনারা হয়তো অনেকেই জানেন না, চিত্তরঞ্জন দাসের সুযোগ্য কনিষ্ঠ ভ্রাতা ছিল। তার নাম ছিল পিয়ার দাস, প্রফুল্ল রঞ্জন দাস। তিনি নাম করা ব্যারিস্টার ছিলেন পাটনা হাইকোর্টে এবং অত্যন্ত ভক্ত ছিলেন, গৌর গোবিন্দের বড় ভক্ত। প্রতিদিন তার বাড়িতে সন্ধ্যার সময় আরতি, কীর্তন, প্রসাদ ইত্যাদি নানা রকম দেবতার প্রসন্নতার জন্য, নিজেদের প্রসন্নতার জন্য আয়োজন ছিল। পাটনায় প্রবাসী বাঙালি যারা শিক্ষিত তারা সকলে এসে সমবেত হতেন। একবারে রাতের বেলা প্রসাদ পেয়ে যে যার ঘরে যেতেন, ভাগবত পাঠ হতো। পিয়ার দাস শুনতে পেলেন অদ্বিতীয় ভাগবত বক্তা দেবেন্দ্রনাথ চক্রবর্তী। সবসময় নিতাই নিতাই করেন বলে তার নাম হয়ে গেল জয় নিতাই। লোকে বলে জয় নিতাই বাবু, নয় বলে জয় নিতাই দাদা, আসল নাম ভুলে গেছে। তো জয় নিতাই বাবুকে নিয়ে গেলেন পাটনায় অনেক বলে কয়ে 2 মাসের জন্য। সেখানে আনন্দেই চলছে, প্রতিদিন পাঠ হচ্ছে, অপূর্ব পাঠ, নৃত্য কীর্তন, প্রসাদ ভোজন, দলে দলে সব বাঙালিরা যোগদান করছেন। তো এখন দেবেন্দ্রনাথের দোষ ছিল, যে জন্য এমএ পরীক্ষা দিতে গিয়ে 8 ঘন্টা পরে যাওয়ার জন্য পরীক্ষক তাকে ঢুকতে দেননি, আর এমএ পরীক্ষা দেওয়া হলো না। কোনো কাজই সঠিক সময় করতেন না। করছি আচ্ছা দেখা যাক, এই হচ্ছে, এই করে করে করতে। তো যখন করার কথা তার থেকে হয়তো কিছু সময় পরে, দীর্ঘ সূত্রিতা। এখন প্রচণ্ড শীত পড়েছে, পাটনার বিখ্যাত শীত। আরতি হয়ে গেছে, কীর্তন হয়েছে, ঠাকুরের ভোগ হয়েছে, ভক্তরা সবাই প্রসাদ পেতে বসেছেন বারান্দায়। দেবেন্দ্রনাথও বসেছেন, সকলেই প্রসাদ পাচ্ছেন যত তাড়াতাড়ি ওঠা যায়। আর দেবেন্দ্রনাথ তো দীর্ঘসূত্রী, একটু প্রসাদ মুখে দিচ্ছেন, মনে মনে আনন্দ করছেন, কি আস্বাদন করছেন কে জানে, কি ভাবছেন কে জানে। আবার খানিক পরে আরেক গ্রাস। সকলে প্রায় খাওয়া হয়ে যায়, ওনার কিছুই হয় না। তখন সকলে হাত জোর করে বলছে, দাদা কিছু যদি মনে না করেন। বলো কি? বলে আপনি তো কখন উঠবেন খেয়ে তার ঠিক নাই। বলো না। বলে আমাদের তো আর শীত সহ্য হচ্ছে না।
তা আপনি যদি অনুমতি করেন আমার উঠে পড়ি, আপনি প্রসাদ পান। বলে হ্যাঁ হ্যাঁ আমার দেরি হবে, আপনারা উঠে পড়ুন। বলে আপনার জল রইল, গামছা রইল, মুখ ধোবেন, এই দরজা খোলা রইল ঘরের, এই ঘরে ঘুমোবেন, আমরা তাহলে আসি, অপরাধ নেবেন না। বলে না না নিশ্চয়ই যাবেন। পরদিন ভোরবেলায় 2-1 ভক্ত উঠেছেন ঘুম থেকে, যে ঘরে দেবনাথের থাকার কথা সেই ঘরের দরজায় দেখেন কে একজন চাদর মুড়ি দিয়ে চেয়ারে বসে আছে, মাথা নিচু। ভক্তরা ভাবছেন বাবা এই আবার কি, কে এরকম চাদর মুড়ি দিয়ে, কে 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 কে, কোনো উত্তর নাই। কাছে গিয়ে যেই চাদর ঘোমটাটা খুলেছেন তখন দেখছেন দেবেন্দ্রনাথ চক্রবর্তী। আরে দাদা আপনি এখানে কেন? আমরা কতক্ষণ ধরে ডাকছি আপনাকে। বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুনতে পাইনি। তো এখানে ঘুমিয়ে পড়েছিলেন? বলে হ্যাঁ, রাত তো ভরি হয়ে গেল। বলে আপনি সারা রাতেই চেয়ারে ঘুমালেন? কি করি বলুন। বলে কেন, আপনি আমরা খাওয়ার কতক্ষণ ধরে উঠেছেন? বলো তা 2 ঘন্টা পরে। বলে মুখ হাত ধোয়া টোয়া, জল টল সব ব্যবস্থা ছিল, সব তো হয়েছিল। ও তো আপনার তো বিছানায় ঘুমানোর কথা, আপনি চেয়ারে কেন? বলে আমি তো এসেছিলাম ঘুমোতে, কিন্তু আর ঘুম হলো না। বলে কেন? বলে আমি আসার আগে দেখি ইনি বড় আনন্দ আরাম শুয়ে আছেন, আরাম করে শুয়ে আছেন। তত রাতে ওনাকে কি বিরক্ত করাটা ঠিক হয়? তাই একটা তো রাত কেটে তো গেছে, যাকে। বলে কে এসে শুয়ে আছে? ওই যে বিছানায়। সকালে তাকিয়ে দেখছে কোন ফাঁকে বাড়ির পোষা কুকুরটা বিছানায় উঠে লম্বা হয়ে শুয়ে আছে। আর যদি তাকে, মানে এটা উচিত না, হবে না তার আরামের ঘুম, সুতরাং চেয়ারে বসে দেবেন্দ্রনাথ কাটিয়ে দিয়েছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট শ্রুতি। এই হচ্ছে ভক্তের লক্ষণ। অত কি সোজা ভক্তের? তাই বলছেন কুন্তী দেবী, আমার দুঃখগুলো ফেরত দিয়ে যাও, আমি আর কিছু চাই না। দুঃখ থাকলে তো দুঃখ দূর করে দেওয়ার যিনি মালিক তিনিও থাকেন। তাহলে সেই বংশ যে গোবিন্দের অত্যন্ত প্রিয় বংশ হবে এই সম্পর্কে কোনো সংশয় নাই। এবং সেই বংশের যারা, তারা সকলেই জানবে আমাদের আশ্রয় যথার্থ আশ্রয়। এখানে তো সাময়িক আশ্রয়, জন্মে জন্মে এসেছি, জন্মে জন্মে এরকম আশ্রয় পেয়েছি, কিন্তু পরম আশ্রয় পাইনি। গতকাল আমার বন্ধুবর প্রবোধানন্দ সরস্বতীর কথা বলেছিল চন্দ্রামৃত গ্রন্থ থেকে। সেই চন্দ্রামৃত গ্রন্থে প্রবোধানন্দের নিবেদন আছে। প্রবোধানন্দ বলছেন সংসারে দুঃখ জলধৌ পতিতস্য কামক্রোধালি নক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বনম। সংসার দুঃখের সাগর, আমি জন্ম জন্ম শুধু সেই সাগরে ভেসে বেড়াচ্ছি, আসছি যাচ্ছি। কি এ মানুষ পশু পাখি জনমী অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ আসছি আর যাচ্ছি। এবং এই সংসার দুঃখের সাগরে হাঙর কুমির তারা গ্রাস করার জন্য আসছে। আর লোভ মদ মাৎসর্য, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এই তরঙ্গগুলো আমাকে সর্বক্ষণ উত্তক্ত করছে। আমি ভেসে ভেসে বেড়াচ্ছি, ভয়ে আকুল হয়ে আছি। আর কত এই সংসার সাগরে ভেসে ভেসে বেড়াবো? আমি এবার আশ্রয় চাই। মহাপ্রভু যেন জিজ্ঞাসা করছেন আশ্রয় কিছু খবর পেয়েছো? বলে পেয়েছি বলেই তো তোমাকে জানাচ্ছি। আমি আর নিরাশ্রয় থাকতে চাই না, আমি আশ্রয় চাই। যে আশ্রয় পেলে আর কখনো নিরাশ্রয় হবে না। বলে সেটা আবার কোন আশ্রয়? বলে হে কৃপাময়, দয়া করে তুমি তোমার পাদপদ্মে আমাকে যদি আশ্রয়টা দাও। চৈতন্য চন্দ্রমম দেহি পদাবলম্বনম। গোবিন্দের কাছে গেলে পরে, গোবিন্দের কাছে আশ্রয় চাইলে পরে কেউ আর কখনো ব্যর্থ হয় না। পুতনা গেছিল কংসের আদেশে, ধারে কাছে যে কটা ছেলে বিলে হয়েছে সবগুলোকে মারতে হবে। কৃষ্ণের জন্মের 6 দিনের মধ্যেই এদিক ওদিক 2-4টে মেরে কংসের ভগিনী পুতনা বললো অত চিন্তার কোনো কারণ নেই, যে কটা ছেলে বলে চতুর্দিকে হয়েছে সবগুলোকে মেরে ফেলবো আমি। তোমার হত্যাকারী যদি কোথাও জন্মে থাকে সেও মরে যাবে। এলো সে রাক্ষসী দেখতে, কিন্তু নতুন সজ্জা নিয়েছে, একটা অপূর্ব সুন্দর রমণীর চেহারা, অপূর্ব সুন্দর। ব্রজে এসে প্রবেশ করেছে। যারা জিজ্ঞাসা, তারা জিজ্ঞাসা করেছিলেন ব্রজে যাওয়া বড় কঠিন,
অনেক জন্মের পুণ্য, অনেক আশীর্বাদ, অনেক তপস্যা, তবে হয়তো ব্রজে যাওয়ার সুযোগ হয়। সেই ব্রজে পুতনা রাক্ষসী, আবার উদ্দেশ্য হচ্ছে শিশু হত্যা করা। কেমন করে গেল? বলে সম্ভব ছিল না ঠিকই, কিন্তু সম্ভব হয়েছে লীলাসক্তে যোগমায়ার অনুমোদনাথ। কৃষ্ণের মাধ্যমে জগজ্জীবকে একটা নতুন কথা জানাবেন গোবিন্দ, সেই জন্যই পুতনা এসে অনায়াসে প্রবেশ করতে পারলো ব্রজে। এদিক ওদিক জিজ্ঞেস করে 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 জেনে গেছে কোন বাড়িতে জন্মেছে শিশু কৃষ্ণ। 6 দিন আগে তো জন্মেছে। এখন ঘরের মধ্যে শিশু কৃষ্ণ 6 দিনের। দরজায় দাঁড়িয়ে আছেন মা রোহিণী আর মা যশোদা, আর ভেতরে খাটের মধ্যে শোয়ানো 6 দিনের শিশু কৃষ্ণ। পুতনার কিন্তু পোশাক এমন, এমন চেহারা, এমন সাজসজ্জা, সকলেই ভাবছে বাবা এই মেয়েটাকে তো কোনোদিন দেখিনি, এই বউটা কোথাকার বউ, চেনে না। বাবা তো স্বর্গের অপ্সরীরাও তোর কাছে রূপে হেরে যাবে। মায়ের মতন একটা রূপ ধরে সুন্দর বউটা এসেছে। দরজায় দাঁড়িয়ে আছেন রোহিণী আর যশোদা। ঘরে উকি দিয়ে দেখেছে শিশু কৃষ্ণ খাটে শোয়ে। বলছে বাবারে জীবনে কত মা দেখলাম, এরকম মা কখনো দেখি নাই। এরকম একটা সোনার টুকরো ছেলে, কাঁচা সোনা, বিছানায় একা ফেলে রেখে দিয়ে এরা আবার কিরকম মারে বাবা, গল্প করছে দুজনে। হায় হায়, এরকম মা তো কখনো দেখি নাই। 2 মা তাকিয়ে দেখেছেন বউটা বড় সুন্দরী। তারপরে মায়েদের স্বভাব, নিজের ছেলেকে যদি কেউ ভালোবাসে আদর করে তাহলে মা তো বলে যায়। তো এত ভালোবাসার কথা বলছে, মারা নিশ্চিন্ত হয়ে গেছে। বাবাদের তো আমাদের থেকেও বেশি ভালোবাসে গোপালকে, তো মায়ের থেকে বেশি ভালোবাসে তো মাসি। কি জানি বাবা, গোপালের কোনো মাসি কিনা কে জানে। তো মায়েরা আরো আনন্দে নৃত্য গল্প করছে, আর পুতনাতে এসেছে কাজ ছাড়তে। তার স্তনে মাখানো আছে তীব্র কালকুট বিষ। পরীক্ষা হয়ে গেছে ইতিমধ্যে 2-4টে। স্তনে শুধু ঠোঁটটা লাগা মাত্র শিশুগুলো ধপ করে পড়ে মরে গেছে। পুতনা ঘরে গিয়ে, আহারে এত সুন্দর বাচ্চা, মায়েরে কি করে গল্প করছে গো, আই ছেলে কি কোলে না নিয়ে বাঁচা যায় বলে একবারে কোলে নিয়েছে। জামা খুলে স্তনের বোটা কৃষ্ণের মুখে দিয়ে চেপে ধরেছে। মনে মনে জানে এই ঠোঁটে লাগার সঙ্গে সঙ্গে ঠাপ করে পড়ে মরে যাবে, এটাই জানে। কিন্তু রাক্ষসী অবাক হয়ে গেল, মরে তো না। ও মা, রাজবাড়ির ছেলে, মা যখন গর্ভে ছিল তখন মধ্যে ভালো মন্দ অনেক খেয়েছে, তাই একটু বেশি জীবনী শক্তি, তাই নাকি? যাকে কতক্ষণ আর চেপে ধরেছে, ঠোঁট লাগানোই আছে স্তনে, মরছে না। মরছে না কেন? সুখদেব গোস্বামী বলছে, মহারাজ কৃষ্ণ ভাবছে আমার তো প্রতিজ্ঞা আছে, আমার কাছে কেউ এলে পরে আমি খালি হাতে তাকে ফেরত দেবো না। যদি কেউ আসো আমার কাছে, আমি তাকে খালি হাতে যেতে দেবো না। আসছো না তাই, যদি একবার এসে যাও তাহলে কিন্তু তুমি ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না। কৃষ্ণ আকুল হয়ে আছেন, আমরা কবে তার কাছে যাব। কৃষ্ণ ভাবছেন আমার কাছে এলো, এখন ওকে তোমার কিছু দেয়া উচিত। কি দেব? বলে মায়ের মতন সাজগোজ করে এসেছে, মারাই তো স্তন মুখে দেয়, তাহলে কি মাতৃগতি দেব? মনে মনে ভাবলেন বাবা তো বাড়াবাড়ি হয়ে যাবে, শাস্ত্র সাধু বৈষ্ণব আপত্তি করবে, হিংসা নিয়ে এসে তোমাকে মারবার জন্য তুমি নাকি যাই খুশি তাই করতে পারো। অনেক জন্মের সাধনায় যে গতি লাভ হয় না সেই গতি তুমি দেবে, সাধু শাস্ত্র আপত্তি করবে। কি করি? মনে যখন হলো দেব, শাস্ত্র আপত্তি করবে, সাধু আপত্তি করবে বলে দেবো না। দেবো যখন বলেছি দেবই। কি করে? বলে বিনিময়ে কিছু নেব। কি নেব? আর তো কিচ্ছু আনেনি, ছাই প্রাণটা তো এনেছে, আর যত কিছু আছে তার মধ্যে প্রাণের দাম সব থেকে বেশি। বাবারে সব নিয়ে নে, মানে মানিস না আমাকে। বাড়িতে ডাকাত পড়লে লোকে কি বলে, যা আছে বাবা সব নিয়ে নাও, আমাদের বেরো না। তাহলে প্রাণের দামটা সবচেয়ে বেশি, প্রাণটাই দেব। শাস্ত্র আবার জিজ্ঞেস করছেন, প্রাণটা দামি ঠিকই, কিন্তু তুমি যে মাতৃগতি দেবে বলছো তার কাছে কিন্তু অনেকটাই কমা। প্রাণ তো আজ না হোক কাল একদিন না একদিন যাবেই, না 2 দিন আগে গেল। কিন্তু কি আর করা যায়, কৃষ্ণ স্থির করে ফেলেছে প্রাণ নেব, মাতৃগতি দেব। এখন কৃষ্ণ প্রাণ নেয়ার জন্য স্তন চুষতে আরম্ভ করেছে। রাক্ষসী তো আশ্চর্য হয়ে গেছে, বাবার কি দামাল ছেড়ে রে বাবা, সব কোটা লাগলো আর টুক করে মরে পড়লো। এটা শুধু লেগে মরল তো নাই, স্তন চুষছে। আসলে স্তন শোষণের মাধ্যমে পুতনার প্রাণ আকর্ষণ করেছেন কৃষ্ণ।
একটু পরেই বুকের ব্যথা টন টন করছে, সর্বনাশ আর সহ্য করতে পারছে না। এখন তো চিৎকার আরম্ভ করে দিচ্ছে, আসল রাক্ষসী চেহারা বেরিয়ে গেছে, বড় বড় চোখ, ভয়ঙ্কর দাঁত, সেই বিদ্যুতে কুৎসিত চেহারা। মনে মনে ভাবছে আপদ বাবাই ফেলতে পারলে বাঁচি, কিন্তু আপদ কি পড়ে? আপদ বলে সকলকে, এই দেখো যদি একবার ধরেছো তাহলে কিন্তু আর ছাড় পাবে না, কাজে সাবধান, গোবিন্দ আর কেউ নাই, একমাত্র তুমি। তোমার তো মনে পড়ে যাবে তোমার ছেলে আছে, 3টে মেয়ে আছে, 2টো জামাই আছে, 2টো 5টা আছে নাতনি, কাজে আমরা মন খুলে বলতে পারো না গোবিন্দ আমি শুধু তোমার, আর কিছু চাই না। যদি পারো তাহলে কিন্তু আমি তোমাকে আর চিরদিন কখনো কোথাও ছাড়বো না, তুমি আমার কাছে থাকবে আমার আপনজন হয়ে। এখন পুতনা আর সহ্য করতে পারলো না, বিকট চিৎকার করে একদম ধরাশায়ী। এসেছিল ছোট্ট বউ হয়ে, এবার আসল চেহারা প্রকাশ পেল। 12 মাইল জুড়ে পড়ল পুতনার ভয়ঙ্কর দেহ। চিৎকার শুনে সবাই ছুটে এসছে। তারপরে নন্দরাজা এসেছেন, ব্রজজনেরা এসেছে। 12খানা চিতায় 12খানা টুকরো করে পুতনাকে দাহ করা হলো। চিতার ধূম যখন উঠল, সেই সঙ্গে সঙ্গে পুতনারও নিত্যধাম, নিত্য বৈকুণ্ঠ, সেখানে চিরকালের জন্য গোবিন্দের মা হয়ে থাকার, মায়ের মতন হয়ে থাকার সৌভাগ্য মিলে গেল। ভাগবতের সুখদেব গোস্বামী বলছেন, আচ্ছা বলো তো, তোমরাও তো বুদ্ধিমান মানুষ, বুদ্ধির তো বড়াই করো, বলতে যদি হয়, যদি চরণ ধরতে হয়, যদি ডাকতে হয়, কাকে ডাকা উচিত? কার চরণ ধরা উচিত? কার চরণে শরণাপন্ন হওয়া উচিত? কোন বা দয়ালু শরণং ব্রজেম। এমন দয়ার ঠাকুর চিন্তা করতে পারো? হিংসা করে এসেছে, মারবে বলে এসেছে, সেই রাক্ষসীকে পর্যন্ত যে মাতৃগতি দান করতে পারে, এই গোবিন্দের কোনো তুলনা আছে? এই গোবিন্দের কোনো তুলনা নাই। ওরে জীব, যদি পারো গোবিন্দ পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করো। হে গোবিন্দ, আমি তোমার আর কারো নয়, একমাত্র তুমি আমার। গুরুমঞ্জরি সহায়তা করবেন, আপনি অনায়াসে দেহান্তে গোবিন্দ পাদপদ্মে অনন্ত আনন্দের আশ্রয় পাবেন। অনেকক্ষণ পাঠ হয়ে গেল, আর বোধহয় উঠতে হবে আমার কিন্তু ইচ্ছে করছে না, অনেকদিন পরে পাঠ করছি তো ইচ্ছে করছে না। তো যাই হোক, এই সুখদেব গোস্বামী বলছেন, রাজা শোনো, আমি শুধু বলে যাচ্ছি, তুমি শুনে যাও। ছিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদন্তস্থ জবদ্রাণী বিদুনতি সুইৎসতা। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা কীর্তন করো। হৃদয়ের যত আবর্জনা, বাসনা, মালিন্য আছে সব কখন দূর হয়ে যাবে তুমি নিজে টেরই পাবে না। প্রাণ ভরে তখন চোখের জল ফেলে বলবে, হা গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। শুনে যাও। বলে কৃষ্ণকে পাবো কোথায়? বলে কৃষ্ণকে যদি না পাও তাতে কোনো আপত্তি নাই। বললেন কৃষ্ণ তো নামটা রেখে গেছে। আর পরবর্তীকালে এই কলিযুগে যখন করুণার অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন, তখন সর্বক্ষণ জপইতে বিধি নাহি। আর গতকাল বলেছিলাম, কলিজীব তাকে ধরতে পারছো না, আপত্তি কি? নাম আর নামই কি আলাদা? নাম এবং কৃষ্ণ আলাদা নয়, বরং বিচার করলে বলা যায় নাম যে কৃষ্ণ, কৃষ্ণ নাম স্বয়ং কৃষ্ণ থেকে ওজনে অনেক ভারী, মর্যাদা অনেক বেশি। এই আপনাদের এখানকার কাছাকাছি একজন অত্যন্ত সজ্জন, অত্যন্ত শিক্ষিত গোস্বামী প্রভু ছিলেন। ভুবনেশ্বর সাধু ঠাকুরের সঙ্গে তার খুব হৃদ্যতা ছিল, তিনি খুব স্নেহ করতেন ভুবনেশ্বর সাধু ঠাকুরকে। সেই গোস্বামী প্রভু বলছেন পাঠে, বাবারে শাস্ত্রে শুনেছিলাম কৃষ্ণ থেকে নাকি কৃষ্ণ নামের দাম বেশি। আমার প্রথমটা অত বিশ্বাস ছিল না। কৃষ্ণ স্বয়ং অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তার নামটা আবার তার থেকে বেশি দামি হয়। কিন্তু এখন হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে, আমি নিজে বুঝেছি সত্যি শাস্ত্র যা বলেছে একেবারে যথার্থ। বলে কি বুঝেছেন? গোস্বামী প্রভুর কাছে চিঠি এসছে, জমিদার শিষ্য বাড়ি বরিশাল জেলায় থাকে। শিষ্য জমিদার চিঠি দিয়েছে, প্রভু অমুক তারিখে কিন্তু এসে পৌঁছতে হবে। আপনি যখন জাহাজ থেকে নামবেন তখন নৌকো থাকবে, আপনি আসবেন। প্রতি বৎসর ভাগবত পাঠ করেন আমার বাড়িতে 1 মাস, এই এক মাস কিন্তু ভাগবত পাঠ করতে হবে। এখন গুরুদেব শিষ্যের সেই চিঠি পেয়ে রওনা হয়েছে নবদ্বীপ থেকে বরিশালের উদ্দেশ্যে।
তখনকার দিনের নবদ্বীপ আমি এসেছি প্রায় 72-73 বছর আগে, তখন রিক্সা ছিল না, খেয়াঘাট ছিল। তো নৌকো করে পার হয়েছেন, হেঁটে হেঁটে গেছেন, নৌকো করে পার হয়েছেন। তারপর ছোট লাইনের ট্রেন, ন্যারোগেজ, কৃষ্ণনগর, সেখান থেকে গেঁদে এইসব করে যাওয়ার পরে এখন স্টিমারে করে যেতে হবে। স্টিমারে করে সারাদিন যাওয়ার পরে বিকেলবেলায় স্টিমার গিয়ে পৌঁছবে। সেখান থেকে জমিদার বাবু, যিনি শিষ্য জমিদার, তার বাড়ি আরো 12 মাইল দূরে নদী পথে নৌকো করে যেতে হবে। স্টিমার থেকে নামলে পরে জমিদার বাবু ব্যবস্থা রেখেছেন, নৌকো করে চলে আসবেন গোসাই প্রভু। গোসাই প্রভু ধরুন রওনা হচ্ছেন আজকে, তারপরে কোনো রকম এই ট্রেন ফ্রেন করে টোরে জাহাজে উঠে জাহাজ গিয়ে পৌঁছানোর কথা বিকেলবেলায় জমিদার বাবুর বাড়িতে চলে যাবেন। কিন্তু যে কোনো কারণে যখন যান্ত্রিক গোলযোগে জাহাজের কল কবজা বিকল হয়ে গেছে, পৌঁছেছে যখন জাহাজ ঘাটাতে, তখন বেশ রাত হয়ে গেছে। গোসাই প্রভু তো 2 দিন অস্নাত ভুক্ত, খিদেতে প্রাণ যাচ্ছে, স্নান করেননি, খাননি, কিছুই হয়নি। শিষ্য বাড়ি যাবেন বলে বেকুল। নামলেন, নেমে খোঁজ করছেন ওই গ্রাম থেকে নৌকো এসছে কিনা, আসে কিনা নৌকো। তখন কেউ কেউ বললো, আরো মাঝিতে যারা ছিল, যে ওই জমিদার বাবুর বাড়ি থেকে নৌকো এসছিল ঠিকই, কিন্তু কে জানি আসার কথা ছিল, কেউ আসেনি বলে জাহাজের দেরি দেখে ওরা সব চলে গেছে। বলে বাবারে চলে গেছে, তা তোমরা আমাকে কেউ ওইখানে নিয়ে যাবে? বলে বাবারে সারাদিন হাড় ভাঙা খাটনি গেছে আমাদের, এখন কোথায় একটু রান্না বান্না করে খাবো, একটু শরীর জুড়বে, তারপরে ঘুমোবো, আবার তো কালকে সকালবেলা ভূতের ব্যাগার খাটতে হবে, আমরা কেউ এই রাতে যেতে পারবো না। অনেক করে হাত জোর করে সকলকে বলে বাবারে চলো না, আমি বড্ড কষ্ট পাচ্ছি, যখন থেকে কেউ পারে তোমাকে দিয়ে আসবে, আর দরকার নেই, আমরা পারবো না। কিছুতেই কাজ হলো না। তখন গোসাইবাবু ভাবলেন কি আর করা যাবে, মশার কামড় খেয়ে রাতটা কাটাতে হবে জাহাজ ঘাটাতেই। তো বসে আছেন একা, হঠাৎ দেখেন নৌকোতে আলো জ্বলেছে, মাঝিরা রান্না বান্নার আয়োজন করেছে, গল্প গুজব করছে। তো মনে মনে ভাবলেন বাবা একা একা বসে আছি, ওদের নৌকোতে গিয়ে উঠি, খানিকক্ষণ তো গল্প গুজব করে তো সময়টা কাটবে। তো গল্প গুজব করছেন, গোসাই প্রভু উঠেছেন, কি রান্না হচ্ছে, কেমন আছে, এইসব কথাবার্তা বলছে। গোসাই প্রভু বলেছেন বাবা তোমরা অমুক গ্রাম চেনো? বলছো তো কেউ আমাকে কালকে সকালবেলা দিয়ে আসবে, চেনো তো? বলো চিনবো না কেন, ওটা তো আমাদেরই গ্রাম, আমরা তো ওই গ্রামেরই লোক। বলো তাই? তোমরা ওই গ্রামের জমিদার বাবুকে চেনো? বলো জমিদার বাবুকে দেখেছি একবার, চেহারাটা অত ভালো মনে নাই, নাম শুনি তো। বলো অমুক নাম? বলে এই তো হ্যাঁ আমাদের জমিদার বাবুর নাম, আমরা তো তারিফ হয়ে যাই। বলে ওই জমিদার বাবুর বাড়িতে প্রতি বছর নবদ্বীপ থেকে একজন মানুষ আসে, জানো, ভাগবত পাঠ করে। বলে হ্যাঁ শুনেছি, খুব ভালো পাঠক, জমিদার বাবুর গুরুদেব নবদ্বীপে থাকেন, আসেন তো? এই সময়ই তো আসেন। হ্যাঁ শুনেছি, আমরা তো কাজে কর্মে থাকি, আমাদের বাড়ির মা মাসিমা এরা সব যায়, তাদের কাছে শুনেছি যে জমিদার বাবুর গুরুদেব খুব ভালো পাঠক, খুব ভালো লোক, আমরা শুনেছি। জমিদার বাবুর গুরুদেব নাম তো অমুক নাম, অমুক গোস্বামী। তখন গোসাইবাবু বলছেন আমি কে জানো? বলে কে? বলে আমি কিন্তু অমুক গোস্বামী নবদ্বীপে। হ্যাঁ তুমি ওই গোসাই, আমাদের জমিদার বাবুর গুরুদেব অমুক গোস্বামী? লম্বা হয়ে পায়ে পড়ে বলছে বাবা এতক্ষণ ধরে ধরে কত কথা বলছো, নামটা বলতে পারলে না? নামটা বললে কি হতো? বলে এতক্ষণে তুমি তোমার শিষ্য বাড়িতে মজায় পৌঁছে যেতে। হায় ভগবান আমাদের খুব অপরাধ হলো, ও ভগবান রক্ষা করো, চলো চলো চলো। গোসাই প্রভু পাঠে বসে বললেন বাবা শাস্ত্রে শুনেছিলাম ভগবানের থেকে ভগবানের নামের দাম বেশি, আজকে নিজের জীবনে হাড়ে হাড়ে বুঝলাম আমার থেকে আমার নামের দামটা বেশি। আমি হাত জোর করে কত অনুনয় করি, পাত্তাও দেয় না, আর যেই আমার নামটা শুনলো তখন আর আমাকে পৌঁছে দেওয়ার জন্য তর্স হয় না। কাজেই নামের দাম সবচেয়ে বেশি। কলির অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীবকে অন্য কোনো উপদেশ দেননি। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনং আনন্দাম্বুধু বর্ধনং প্রতিপদং সর্বস্তবরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সর্বশ্রেষ্ঠ রূপে জয় হোক কৃষ্ণ নাম সংকীর্তনে। বলে কৃষ্ণের জয় দিলেন, শুধু জয় হোক কৃষ্ণের, আর কৃষ্ণ নামের যখন জয় দিচ্ছেন তখন সর্বশ্রেষ্ঠ রূপে
কৃষ্ণ নাম সংকীর্তনে জয় হোক বলছেন কেন? বলে আমিও তো নাচার রে বাবা, যার দাম বেশি তাকে তো বেশি দাম দিতেই হবে। কৃষ্ণ থেকে তো কৃষ্ণ নামের দাম অনেক বেশি। নাম নাম অকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা নিয়মিত স্মরণের কালো। হে জগদীশ্বর, তুমি এত করুণাময়, তোমার যত মহিমা সমস্ত কিছু তুমি তোমার শ্রীনামের মধ্যে সমর্পণ করে রেখেছো, কিন্তু আমি হতভাগা, আমি নিতান্ত দুর্ভাগা, তাই এত কথা বলা সত্ত্বেও আমার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হলো না। আগে আমরা বাড়িতে ছেলেপুলে হলে এই যে একজন আছেন পচা নাম, আমার জানা ওনারও সেই নাম, কোনো ভদ্রলোকে এই নাম আর রাখবে না। আমার নাম অন্য নাম ছিল, আমার দিদিমা পাল্টে নাম রেখেছিলেন বনমালী। আর এই যে একজন আছেন আগরতলায় বাড়ি, তার নামও বনমালী। কোনো ভদ্রলোক এখন নাম রাখবে, হয় রাখবে টিঙ্কু, নয় রাখবে পিঙ্কু, নয় রাখবে রিঙ্কেই, এই সব নাম রাখবে। আগে রাধারানী পাওয়া যেত, ললিতা পাওয়া যেত, কৃষ্ণ পাওয়া যেত, গদাধর পাওয়া যেত, গোবিন্দ পাওয়া যেত। এখন খোঁজ করে দেখুন একটাও নেই। বিগত 20-25 বছর ধরে যে কটা বাড়িতে ছেলে পুয়ে জন্মেছে, একটারও নাম গোবিন্দ নেই। পচা নাম আর এই নাম পাইলে না। কিন্তু গোবিন্দ কত কৌশল করে বলেছিলেন, বুদ্ধি যদি থাকতো তাহলে বুঝতাম। অন্তকালে জমামেব শরণ মুক্তা কলে বরং জপ্রয়াতি সমদ্ভবং জাতি নাস্তত্র সংশয়। যেন অর্জুন সারা জীবন যা করে করুক, যদি অন্তত যাবার বেলায় আমার নামটা করে যায় তাহলেও কিন্তু সে আমার চরণেই আশ্রয় পায়। তা আমরা সংসারী জীব, হয়তো অন্তিম সময়ে সুযোগ ছিল, নাতির নাম নিতাই, স্নেহবশত নিতাই ভাই আয়, ও নিতাই আয় একটু জল দে মুখে। আবার বড় ছেলে বলছে এই যে তোমার গৌরাঙ্গ জল দিচ্ছে, এই যে গৌরাঙ্গ নামটাও শুনছি, জিহ্বায় অস্পষ্ট নিতাই নামটা উচ্চারণ করছি। কিন্তু এখন আর আমরা এমনই দুর্ভাগা, সেদিক থেকেও নিজেরা মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেছি। এখন রিঙ্কি, টিঙ্কি, পিঙ্কি, ঝিঙ্কি এইসব নাম তো হবে, প্রিয়াঙ্কা, এই সমস্ত নাম। যাই হোক, কিন্তু আজকে ভুবনেশ্বর সাধু ঠাকুরের মতন মহাপুরুষ, তার মানে স্থাপিত প্রতিষ্ঠিত মন্দিরে শ্রী গোবিন্দ জীবন্ত বিগ্রহ, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। না আমার মতন মুখ, আমার মতন বাচাল এই গোবিন্দ মন্দিরে পাঠ করে আজকে এতক্ষণ ধরে কথা বললাম, কাজ কোন সাহসে? ওই গোবিন্দের কৃপা। এরপরেও যদি বলি শুধু মুক্তি, তাহলে সেটা সঠিক হবে না। ওই মহাপ্রভুর প্রসঙ্গে আছে চৈতন্য চরিতামৃতে, ঠাকুর তুমি কথা বলো, চুপ করে ঠাকুর, আমি জানি তুমি কথা বলতে পারো, কথা কইছো না কেন? প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। গোপাল বলছেন আমি কি হাঁটতে পারি? পাথরের ঠাকুর বলে হাঁটতে পারো না, কথা বলতে পারো? আমার কাছে সব ঘুমভাঙ দিয়ে চলবে না, চলো তোমার আমার সঙ্গে যেতে হবে। প্রতিমা প্রতিমা নয়, বিগ্রহ বিগ্রহ নয়, জীবন্ত বিগ্রহ। ভক্তের ভাবনায় ভগবান জীবন্ত হয়ে ধরা দেন। কাজেই অন্তিম সময়ে যদি আমরা প্রাণ ভরে সাধু ঠাকুর চরণে প্রার্থনা, সাধু বৈষ্ণবের চরণে প্রার্থনা, গৌরাঙ্গ গোবিন্দের চরণে প্রার্থনা, যাবার বেলায় যেন অন্তত তাকে একটু ডাক দিয়ে যেতে পারি। সারা জীবন তো পুত্রকে ডাকলাম, কন্যাকে ডাকলাম, বন্ধুকে ডাকলাম, প্রতিবেশীকে ডাকলাম, কাজকলা কিছুইতে পেলাম না। কিন্তু যদি একবার গোবিন্দকে হা গোবিন্দ বলে ডাকা যায়, গোবিন্দ কান পেতে আছে, কবে আপনি সেই ডাকটা ডাকবেন। সুতরাং আমাদের জন্য প্রতিজ্ঞা হয়, আমাদের যেন অন্তত এই মানে মানসিকতাটা তৈরি হয়, যাবার বেলায় তাকে যেন একটু ডেকে যেতে পারি। হরিদাস ঠাকুর বলেছিল যাবার আগের দিন, আমরা এখনও জানি না, কেউ হয়তো 3 মাস আছি, কেউ 6 মাস আছি, কেউ 6 বছর আছি, কেউ যদি 50 বছর থাকেন তাতে ওর কোনো আপত্তি নেই, আপত্তি নেই, থাকুন। কিন্তু যেতে তো হবে একদিন, যেদিন যাব সেদিন যেন অন্তত তাকে একবার ডেকে যেতে পারি। হরিদাস বলেছিল এই নিবেদন মোর শোনো দয়াময়, যদি কৃপা করো তবে পূর্ণ হয়। আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিম তোমার উচার বদন, জিহ্বায় উচ্চারিম তো কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িম পরাণ। মহাপ্রভু ব্যথিত হয়েও বলেছিলেন তোমরা কৃষ্ণ ভক্ত, তোমরা যদি কোনো আকাঙ্ক্ষা করো কৃষ্ণকে সেটা অপূর্ণ করে রাখেন, তুমি কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য পুরাবে। পূরণ হয়েছিল অবশ্যই। পরের দিনে আমরা যে ঘটনা দেখেছি সেখানে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইল, নিজ নেত্র 2 সিংহ গৌর মুখপদ্মে দিল, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের প্রদরেণু মস্তকে ভূষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে বারবার, প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলধার, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করি উচ্চারণ, নামের সহিত প্রাণ কইলা নিষ্ক্রামণ।
তাহলে এখন আমরা একটা প্রার্থনা করি। আমার গলার সেই গলা নাই, 80 বছর বয়সে আমার আর কি গলা থাকে, তবু চোখের জলে একটা নিবেদন। প্রভু একবার বদন ভরে ডাকি, আমার থাকতে সময় দিন দয়াময়, এই আরজি করে রাখি। একটু অ্যাডভান্স বুকিং। এখন যদি আপনাকে কনফার্ম টিকিট পেতে হয় তাহলে 3 মাস 2 মাস 4 মাস আগে করলে পরে কনফার্ম, দিনের দিন হয়তো সেটা দেখা যায় কনফার্মেশন হলো না। কাজে আমরা আজ এই পূর্ণ সভায়, এই স্মৃতি সভায় এই সাধু ঠাকুরকে সাক্ষী রেখে গৌর গোবিন্দের চরণে সজল চোখে প্রার্থনা করলাম, প্রভু যাওয়ার বেলায় যেন তোমাকে একবার ডেকে তোমাকে দেখে যেন যেতে পারি। যখন সোনা আমার বশ রবে না, আমায় দেবে ফাঁকি, দেহ ছেড়ে যাবে যখন আমার পরাণ পাখি, তখন মনের গোপন সিংহাসনে প্রভু তোমায় যেন দেখি, থাকতে সময় দিন দয়াময়, এই আরজি করে রাখি। যখন মুদব নয়ন জনমের মতন ভবের খেলা শেষে, বিদেশ ছেড়ে যাব যেদিন আবার নিজের দেশে, হলে প্রাণয়ন্ত ওহে রাধাকান্ত, শ্রীচরণে যেন থাকি, যেন যাবার বেলায় তোমায় প্রভু একবার বদন ভরে ডাকি, থাকতে সময় দিন দয়াময়, এই আরজি করে রাখি। চোখের জলে এই নিবেদন গৌরাঙ্গ মহাপ্রভু না চাইলেও দেবেন বলে এসেছেন, চাইলে কি আর না দিয়ে পারেন? আমরা প্রাণ ভরে চাই প্রভু, সেই ভাই আমাদের জন্য তুমি তোমার চরণে যাবার দিনে আশ্রয় দিও। জয় গৌর হরি, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রী রাধা গোবিন্দের জয়, জয় ভুবনেশ্বর সাধু ঠাকুরের জয়, নিতাই গৌর সীতানাথের আনন্দে হরি হরি বল, হরি হরি বল।